হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পূর্ণ জানবো আজ। আজ থেকে প্রায় 4000 বছর আগে মিশরীয় শাসকরা কিছু অপূর্ব কারুকাজ নির্মাণ করেছিল। আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্য রেখে গিয়েছিল, যেমন এলিয়েনের অস্তিত্ব, পিরামিডের আকাশের তারার সাথে শ্রেণীবিন্যাস, পিরামিডের ভেতরে প্রাকৃতিক এয়ার কন্ডিশনার যার তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি থাকে। এই সমস্ত ঘটনা যা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমাতে দেয় না। ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও, আর পিরামিড হলো ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার। মিশরীয়রা মনে করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন। ফারাওদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেজন্য এই মৃত ফারাওদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো। পিরামিডকে নিয়ে অনেক রহস্য রয়েছে, যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে এলিয়েনের সহায়তা রয়েছে। পিরামিডকে নিয়ে একটা তত্ত্ব রয়েছে, যা হলো অরিয়ন কো রিলেশন থিওরি। যদি আপনি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে। আকাশের তারাদের এই শ্রেণীবদ্ধভাবে থাকাকে বলা হয় অরিয়ন বেল্ট। আর এই তিনটি প্রধান তারার নাম আল নিটাক, আল নিলাম এবং মিনিটাকা। এই তিন তারা পিরামিডের উপর থেকে শ্রেণীবদ্ধভাবে দেখা যায়। এই শ্রেণীবিন্যাস থেকে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল। পিরামিড নির্মাণে এলিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তারাদের কিছু না কিছু সংযোগ আছে ধারণা করা হয়। অনেক বিজ্ঞানীদের মতে এই এলিয়েনগুলো ওই তিন তারাতেই থাকে। মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় 80টি পিরামিড রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড। এটা 4700 বছর আগে নির্মিত। খুফুর পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় 42 তলা বিল্ডিং এর সমান উঁচু। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় 5000 বছর ধরে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় উঁচু স্থাপনা। পিরামিড তৈরি করতে 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় 500 মাইল দূর থেকে পিরামিডের নির্মাণ স্থলে আনা হয়েছে। 2.5 থেকে 50 টন ওজনের প্রায় 20 লক্ষ ব্লক তারা মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময়। চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভেতরে দেয়াল তৈরি করা হয়েছে। বাইরের একটি ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের আর ভেতরের একটি ব্লকের ন্যূনতম ওজন 40টি প্রাইভেট কারের সমান। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজন 50 থেকে 100 মিটার পর্যন্ত তোলা যায়। অথচ তারা এত ভারী পাথর 150 মিটার পর্যন্ত উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছেন। খুফুর পিরামিডের ভেতরে 3টি চেম্বার রয়েছে। 300 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থে নিরেট পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছে। পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছাতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে। তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। পিরামিডের সর্বত্রই সুড়ঙ্গতে ভরা। প্রথম দিকে ধারণা করা হতো এইসব সুড়ঙ্গ বায়ু প্রবাহের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এই সুড়ঙ্গে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ। পিরামিডের ভেতরে মূলত 3টি চেম্বার রয়েছে, যার একদম নিচেরটি হলো বেস চেম্বার, মাঝখানের চেম্বারটির নাম কুইন্স চেম্বার এবং সবার উপরে কিংস চেম্বার। তবে এই 3টি চেম্বারে প্রবেশ করা আজ পর্যন্ত সম্ভবই হয়নি। এমনকি ধারণা করা হয় এর ভেতরে আরো অনেক চেম্বার রয়েছে যা আজও আবিষ্কারই করা হয়নি। এটাও ধারণা করা হয় ওই সময় মানুষ মনে করত রাজার মৃতদেহ মমি করে ওই চেম্বারে রাখা হয়, তাহলে রাজার আত্মা শাফট করে ওই তারার সাথে সংযুক্ত থাকবে। এটাই পিরামিডের স্টার শাফট থিওরি বলা হয়। কুইন্স চেম্বারের মধ্যে একসময় একটি রোবট পাঠিয়ে দেখা যায় ভেতরে একটি কংক্রিটের দরজা। সে দরজায় নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয়। তবে তা কোনো কিছু ধারণ করার আগেই অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেখানকার সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেয়নি।